সে খেলার জন্য আমার উপরে মানে অন্যরকম একটা প্রেশার দিতে পারে, এটা ভেবে আমি বাড়িতে থাকি না। আমার খুব ভয় করে। আমার দুইটা ছেলে মেয়েকে নিয়ে থাকি, এই জন্য আমি আমার মায়ের কাছে চলে গেছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা বললে ভুল হবে, আমি বাড়ি আসছি সকাল সকাল, সেই 6টার পরে বাড়িতে আসছি। আমার ছেলে মেয়েকে রেখে আসছি। আসলে আপনারা তো অনেকে অনেক কথা বলেন, আপনাদের মন থেকে বলে ফেলেন। আমি 5টা বছর ধরে একটা যন্ত্রণার মধ্যে দিয়ে যাইতেছি। এটা ট্রমা যে আমার লাইফে কতটুকু, সেটা শুধুমাত্র আমি একাই বুঝি, অন্য কেউ বোঝে না। তো আমি সবসময় চাইছি, যেহেতু বিয়ে হয়েছে, একটা জীবনে আটকে গেছি, আমার সংসার জীবনটা যেন ভালো হয়, ভালো থাকে, এটা চেষ্টা করছি। তো সে যতই অন্যায় করছে, খারাপ কাজ করছে, আমি সব সময় তাকে বুঝাইছি, এটা করে ফেলছেন, ভুল করছেন, ঠিক আছে, নেক্সট টাইম আর এগুলো করেন না, এগুলো করা ঠিক না। আমি সব সময় তাকে এগুলোই বুঝাইতে আসছি। বাট সে আমার এই সুযোগটা নিছে যে আমি তো বারবার তাকে মাফ করে দিই। আমি শুধুমাত্র আমার 2টা ছেলে মেয়ের দিকে তাকাই এগুলো মাফ করে দিছি, আর তাকে বুঝাইছি যে এগুলো করেন না, এগুলো করা ভালো না। আমরা ভালোভাবে বাঁচি, ভালোভাবে থাকি। মানুষের বাঁচার জন্য মানে সম্মানের দরকার আছে, টাকা পয়সারও দরকার আছে। সব কিছু বোঝানোর পরও যখন একটা মানুষ খারাপ কাজ ক্রমশ করেই যায়, তখন কিন্তু একটা মানুষের ধৈর্য হারা হয়ে যায়। তো আমি মানে এই পর্যন্ত আইসা আজকের দিনে মানে একেবারে ধৈর্য হারা হয়ে গেছি। এর আগের মাসে আপনারা জানেন আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সে টাকা তুলে নষ্ট করে ফেলছে। আমি কিন্তু সেটা আপনাদেরকে বলতে চাইনি, কিন্তু আমাকে বাধ্য করছিল বলার জন্য। এরপর আমি সব কিছু ভুলে গেছি, ওখানে থাকছি, মন খারাপ করে রয়েছি। এরপরে যখন সব কিছু ঠিকঠাক করতে চাইছি, মাঝখানে আবারও অনেকগুলো টাকা নষ্ট করছে। অনেকগুলো টাকা নষ্ট করার পরে আমার মনটা একেবারে ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে, যে আসলে আমি যেটার পেছনে দৌড়াইতেছি সেটা আমার না, এটার পেছনে দৌড়ানোটা আমার ভুল, এরকম মনে হয়েছে। তারপরও আমি বলছি যে তারপরও আমি সব কিছু ভুলে মানে এসব কিছু ভুলে গিয়ে তাকে বুঝাইছি যে এগুলা ঠিক না, এগুলো করেন না। মানে কি বলবো, একটা মানুষ কতটা খারাপ হলে এগুলা করে। তো আজকে আমি গতকালকে আমার শাশুড়ি মার কাছ থেকে শুনলাম যে সে ঘর থেকে আবার অনেকগুলো টাকা চুরি করে নিয়ে গেছে এই খেলার জন্য। আসলে খেলাটা কি জিনিস হয়ে দাঁড়াইছে এটা বলার মতো না। তো এই জিনিসটা শোনার পরে আমার খুব খারাপ লাগলো। আর আমি ইদানিং তাকে প্রচুর পরিমাণে ভয় পাইতে শিখে গেছি, যে সে টাকা পয়সা চুরি করে খেলতেছে, তার মানে তার মাথায় কি পরিমাণ একটা আসছে। এতে করে সে খেলার জন্য আমার উপরে মানে অন্যরকম একটা প্রেশার দিতে পারে, এটা ভেবে আমি বাড়িতে থাকি না। আমার খুব ভয় করে। আমার 2টা ছেলে মেয়েকে নিয়ে থাকি, এই জন্য আমি আমার মায়ের কাছে চলে গেছি। তো সকাল সকাল যখন আসলাম, তার ব্যবহার দেখে আমি মানে অবাক হয়ে গেলাম। দেখেন আমার হাতটা মানে কাইটা ফেলছে, মোবাইলটা হাতাহাতি করে। তার খেলা মাথায় চাপলে সে কাউকে তোয়াক্কা করে না, তার খেলাটা এত বড় হয়ে দাঁড়ায়। তো আল্লাহ পাক ভালো জানে এর শেষ কোথায়, কিন্তু আমি এর শেষ আর দেখব না। আমি আমার নিজেরটা নিজে চিন্তা করব এবং নিজের ডিসিশনটা নিজেই এবার নেব। তো বাড়িতে আসছিলাম, কিন্তু বাড়িতে এসে আমি ভালো কিছু দেখলামও না, ভালো কিছু পেলামও না। তো আমি এখন বাড়িতে চলে যাব। দেখি আপনাদের সাথে আমার লাইফের কিছু শেয়ার করব অবশ্যই। এবার সম্পূর্ণটা আপনাদেরকে শেয়ার করব, যে কেন, কিভাবে, কি হয়েছে, কি ঘটছে। একটা কথাই বলবো, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও শক্ত হতে পারি, এই সম্পর্কটা থেকে যেন বের হয়ে যেতে পারি। আসলে এটা কোনো সম্পর্ক না।
একটা মানুষ কতটা খারাপ হয়ে এই কাজগুলো ক্রমশ করে যায়। আমার জীবনটা তো শেষই, কিন্তু আমার ছেলে মেয়ের জীবনে কী হবে আমার সেটা চিন্তা করলে আমার খুব খারাপ লাগে। দেখেন, আমি ঘরটাকে ক্লিন করে রেখে গেছিলাম। এই যে ঘরের অবস্থা কি করে রাখছি দেখেন। পরিষ্কার করে রেখে গেছিলাম। এগুলা ঘরের মধ্যে এগুলা থাকলে হচ্ছে আরশোলা আসে, এই জন্য আমি সব কিছু ক্লিন করে রেখে গেছিলাম। কিন্তু আমার ঘরের অবস্থা 12টা বাজায় রাখছে। এগুলো একটু পরিষ্কার করে রেখে যাই, নয়তো ঘর দুয়ারের অবস্থা। দেখেন এই যে জামা কাপড়, ওর বাবার জামা কাপড়গুলো সব বের করে দিয়ে গেলাম। আমি ঘরটা কাছে তালা মারিয়ে রেখে দেবো। সবগুলো কাপড় এখানে রেখে দিচ্ছি, ঘরটা তালা মারিয়ে রেখে গেলাম। আমি ওই দিকের কাজটা গুছাইয়া আমার জিনিসপত্রগুলো নিয়ে যাবো ইনশাল্লাহ। যাই হোক, ছেলে মেয়ের কাছে চলে আসছি। সকালবেলা আমি গেছিলাম, আমার ছেলে মেয়েকে রেখেই গেছিলাম। তো রাইখা যাওয়ার পরে যেটা ঘটছে সেটা সবটা আপনাদেরকে বলতে পারলাম না। এই জন্য হচ্ছে আমি আবারও 10টার দিকে বাড়িতে চলে আসি আমার ছেলে মেয়ের কাছে। আমি একটা ভিডিও আপলোড করছি আমার ওই চ্যানেলে, তো অনেকে বলতেছেন অনেক কিছু। এই ভিডিওটা হচ্ছে অনেক দিন আগের করা ভিডিওটা, অনেক দিন হয়েছে করছি ভিডিওটা, কিন্তু আমার আপলোড করা হয় নাই। তো ভাবলাম ভিডিওটা আপলোড করে ফেলি। ভিডিওটা অনেক দিন আগের করা, এই জন্য হচ্ছে সাফায়াতের বাবাকে নিয়ে করা। আমার শ্বশুর বাড়িতেই হয়েছে ভিডিওটা। আমার শ্বশুর শাশুড়ি সবাই আমরা একসাথে ছিলাম। তো কয়েকদিন হয়েছে আমি ভিডিওটা ভাবছি আপলোড করবো কিন্তু করা হয় না। তো ভাবলাম আজকে ভিডিওটা আপলোড করে দিই, এই জন্য হচ্ছে আমার ভিডিওটা আপলোড করা হয়েছে। ভাবতেছেন যে এইসব তামসা করতেছি, আবার তাকে নিয়ে ভিডিও করতেছি। আসলে আমি ভিডিও জগতে যে কদিনই থাকি, আমার ছেলে মেয়েকে নিয়ে আমি ভিডিও আপলোড করতে চাই, অন্য কাউকে নিয়ে কোনো প্রকার ভিডিও আপলোড করতে চাই না। আর তাকে নিয়ে তো করতেই চাই না। আমি চাই না আমার লাইফে তার সাথে যেন আর কখনো কোনো দেখা সাক্ষাৎ কথা হোক, বা আমার ভিডিওতে তাকে আমি কোনো দিন আনি। এটা আমি একেবারে মন থেকে চাই। উপরওয়ালা যেন আমার এটা অ্যাকসেপ্ট করে নেয়। আমি আর কখনো আমার ছেলে মেয়ের বাবার সাথে দেখা করতে চাই না, কথাও বলতে চাই না। তার সাথে আমার কোনো দিন যেন দেখা না হয়। আজকের যে ঘটনাটা আমার সাথে ঘটছে, তারপরে আমি কখনোই চাই না তার সাথে আমার কোনো প্রকার দেখা সাক্ষাৎ হোক। তো অবশ্যই বুঝতে পারছেন এই ভিডিওটা আগের করা ছিল, এই জন্য হচ্ছে আপলোড করছি। আমি কিন্তু আমার বাবার বাড়িতে আমার ছেলে মেয়েকে নিয়ে এইখানে, সো এই ভিডিওটা আগের করা দেখেই হচ্ছে এরকম। আমি আজকে সকালে গেছি একটা কাজের জন্য, আমার শাশুড়ি মা আমাকে ফোন দিয়ে নিছে, বলছে আসো। তো একটা কাজের জন্য আমার যাওয়া হয়েছে। মা বারবার কালকে রাতে ফোন দিছে আমি যেন যাই, তো আমি বলছি আমি সকালবেলা যাব। তো এই জন্য হচ্ছে আমার আজকে সকালে যাওয়া হয়েছে। আমি আমার ছেলে মেয়েকে রাইখা গেছি, আমার ছেলে মেয়েকে নিয়ে যায়নি, ওদেরকে রাইখা আমি হচ্ছে একা গেছি একটা কাজের জন্য। আর এই ভিডিওটা আগের করা, অবশ্যই বুঝতে পারতেছেন ভিডিওটা আগের করা, এই জন্য হচ্ছে মনে হইতেছে আপনাদের কাছে এরকম। আমার লাইফের সাথে আমার ছেলে মেয়ের সাথে খুব খারাপ কিছু ঘটতেছে, খুব খারাপ কিছু ঘটবে, আর এবার যা হবার হয়ে যাবে। তো আমার ভিডিও যারা দেখেন, পছন্দ করেন, ভালোবাসেন, তারা সাথে থাকলে অবশ্যই সব কিছু জানতে পারবেন। আর আলহামদুলিল্লাহ এইখানে কাজ করে অনেক কিছু করতে পারছি, যেহেতু আমি বুঝতে পারছি আমার লাইফটা কি হতে পারে, আমার
মানে যার সাথে বিবাহ জীবনে আবদ্ধ হয়েছি সেই মানুষটা কেমন সেটা চিন্তা করে অনেক কিছু করছি। সেই সফলতার গল্প একে একে আপনাদের সাথে শেয়ার করব।